জয় মা কামাখ্যা, জয় মা তারা। আবারও চলে এসেছি মাসিক রাশিফল নিয়ে। আমি আপনাদের অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি। সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার পর আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনাদের সাথে 100% মিলবে। যদি আপনারা অ্যালার্ট না থাকতে পারেন, তাহলে 0%ও মিলবে না। আমি প্রত্যেকটা দিনে একটা কথাই বলি, যারা ভাবছেন উনি এগুলো বলছে আমার সাথে মিলে যাবে, একদম না। আমি বলছি আপনারা শুনে সেইভাবে চললে মিলবে। তাহলে আসুন সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আপনাদের এই মাসে কি কি হতে পারে। আর্থিক দিক থেকে, স্বাস্থ্য, আপনার সুখ শান্তি, সবটাই আলোচনার মধ্যে থাকবে। আর সব কিছু আলোচনা করা হবে গ্রহের উপর নির্ভর করে। তাই আমাদের এই সেপ্টেম্বর মাসে গ্রহের অবস্থান কি আছে সেটাও কিন্তু একটা আমাদের জেনে নিতে হবে। তাই সবটাই কিন্তু থাকবে এই আলোচনায়। আর আপনাদের অনুরোধ করব, একদম কাটবেন না। মাসিক রাশিফল এটা কেটে কেটে দেখা মানে নিজেকে ফাঁকি দেওয়া। এই মাসিক রাশিফলগুলো আগাম দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনারা সেইভাবে চলতে পারবেন। যখনই জানতে পারবেন আপনার এই ঘটনাগুলো ঘটবে, সেগুলোকে আপনারা কিন্তু এড়িয়ে যেতে পারবেন। যেটা পজিটিভ সেগুলো লুপে নিতে পারবেন, যে কারণে আগে থেকে জানানো হয়। মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয় মানেই আপনার সাথে সব মিলে যাবে তা নয়। আপনার সাথে এগুলো ঘটবে, জানানো হয়। এবার দায়িত্ব আপনার। খারাপ দিকগুলো আপনি এড়িয়ে যেতে পারবেন, 100% সম্ভব। ভালো দিকগুলো আপনি লুফে নিতে পারবেন, এটাও 100% সম্ভব। তাই এই গুরুত্বপূর্ণ আলোচনা একদম কাটা যাবে না, এবং সম্পূর্ণ দেখতে হবে, এবং আপনার সাথে সব কিছু মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করতে হবে, এবং আপনাকে চেষ্টা পরিশ্রম করতে হবে। যদি মনে হয় যে আমি কিছু করব না, আমার রাশি আছে, এগুলো আমার সাথে ঘটবে, তাহলে ভুল করবেন। আমি কিন্তু আপনাদের অ্যালার্ট করি, এর বাইরে কিচ্ছু না। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন, ততটা সেফ থাকবেন, ততটা ভালো থাকবেন। আর আপনি যদি মনে করেন যে না এগুলো যা হবে হবে, অনেকেরই আছে ভাগ্য, আমার ভাগ্যে যা আছে আছে, আমার যা হবে হবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু খুব সাকসেস আপনার আসবে না। ভাগ্য কখনো বলে দেয়নি কিছু করবেন না অটোমেটিক সব পাবেন। তাহলে কাজ কেউ করতো না, ঘরে শুয়ে থাকতো, বসে থাকতো, ভাগ্যের উপরে ছেড়ে দিত যে আমার ভাগ্যে যা আছে তাই হবে। করুন তো আপনি। 7 দিন কাজকর্ম করবেন না, ঘরের থেকে বেরোবেন না, স্নান করবেন না, ভাগ্যে করে দেবে, কিচ্ছু হবে না। তাই ভাগ্য জিনিসটা একদম দূরে রাখুন, চেষ্টা করুন। যে কথাগুলো বলবো মেনে চলুন, আপনার সাথে সব কিছুই ঘটবে। যখনই এই কথাগুলো শুনবেন না, মানবেন না, যা হবে হবে, তাহলে কিন্তু ভালোটা হবে কি না বলা যাবে না, খারাপগুলো কিন্তু আপনার সাথে 100% ঘটবে। আর যখন আপনি নিজের মতো চলতে পারবেন, জেনে বুঝে যে না এটা করব না, এটা খারাপ হবে, সেটা আপনি আটকাতে পারবেন, সম্ভব। তাহলে আসুন বিস্তারিত গ্রহের অবস্থানটা দেখে নিই। এই সেপ্টেম্বর মাস গ্রহ কি বলছে। এই মাসের শুরুতেই আমি বলবো, দেবগুরু বৃহস্পতি থাকছে কিন্তু বৃষ রাশিতে, আর বৃষ রাশিতে কিন্তু শুভ ফল দেবে, এতে কোনো সন্দেহ নেই। তাই দেবগুরু বৃহস্পতি কিন্তু দারুণ ফলাফল দেবে, এবং আমাদের জীবনের প্রত্যেকেরই আর্থিক দিক থেকে সচ্ছলতা এনে দেবে। এরপরে দেখুন, মঙ্গল থাকবে মিথুন রাশিতে, আর চন্দ্র বুধ থাকবে কর্কট রাশিতে, আর রবি থাকবে সিংহ রাশিতে, নিজের ঘরে, অবশ্যই শক্তিশালী এবং শুভ ফল দেবে। শুক্র আর কেতু থাকবে একত্রে কন্যা রাশিতে, শনি তার নিজের ঘরে কুম্ভ রাশিতেই বক্রী অবস্থায় থাকবে, আর রাহু থাকবে মীন রাশিতে। এই সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান। এই গ্রহের অবস্থান কতটা সফলতা এনে দেবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের, এই নিয়েই আজকের আলোচনা, এবং আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আর আপনাদের অনুরোধ করব, সম্পূর্ণ দেখার পর সেইভাবে চলবেন, অর্থাৎ সঠিকভাবে চলবেন। যেটা আপনার চাই তার উপরে ফোকাস বেশি করবেন, যেটা চাই না অশুভ দিকগুলো এড়িয়ে যাবেন। সম্ভব, আপনি এড়িয়ে যেতে পারবেন। তাহলে আসুন প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করি। আর্থিক দিক থেকে যদি বলি, তাহলে বলবো যথেষ্ট পজিটিভ, ভালো থাকবে, আপনার ইনকাম বাড়বে প্রচুর পরিমাণে, এবং সেটা ধরেও রাখতে পারবেন। কিন্তু আপনাকে তো সেই পরিশ্রমটা করতে হবে। দেখবেন আপনার মধ্যে একটু মানে অলসতা আসতে পারে, কাজ না করার প্রবণতা আসতে পারে,
এইভাবে আপনাকে বাধা প্রাপ্ত করতে পারে। কে করবে? শনি এবং রাহু। আর আপনি যদি এগুলোকে কাটিয়ে উঠে পরিশ্রম করতে পারেন, সাকসেস পাবেন, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আপনি কিন্তু সম্পদ বৃদ্ধি করতে পারবেন যদি আপনি এগুলোকে চালহাট করতে পারেন, তবেই কিন্তু আপনি সাকসেস পেতে পারেন। আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, এতে কোনো সন্দেহ নেই। সে আপনি ব্যবসা করুন বা চাকরি, সবেতেই কিন্তু উন্নতি করবেন। আর অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। আপনারা প্রোগ্রামটা দেখার পর যদি সেইভাবে তৈরি থাকতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, আমার কথাগুলো কিন্তু আপনাদের সাথে মিলবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি কথাগুলো শুনে মনে হয় যা হবে হবে, যেরকম আমি চলি সেরকমই চলবো, তাহলে কিন্তু ভালোটা হবে কি না জানি না, খারাপগুলো মিলে যাবে। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। বেকার যারা আছেন, বেকারদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সময়। আপনারা যদি মনে হয় যে না নিজেরা কিছু করব, ব্যবসা করব, করতে পারেন। যদি মনে হয় না আমি চাকরি করব, আপনার যোগ্যতা অনুযায়ী খোঁজ করলে পেয়ে যেতে পারেন। যেটা এর আগে চেষ্টা করেছেন হয়নি, কিন্তু এই মাসে হবে। তাই বেকারত্ব দূর হবে, এতে কোনো সন্দেহ নেই, প্রমাণিত। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তবে কিন্তু এর ফলটা পাবেন, তা না হলে সম্ভব না। আপনি যদি মনে করেন আমি ঘরে বসে সব পাবো, একদম না। চেষ্টা করুন, সাকসেস পাবেন। এরপর দেখুন আপনার স্বাস্থ্য কতটা ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে যদি বলি, তাহলে স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম থাকবে, ভালো এবং মন্দ মিশানো। যদি আপনি ভালো মানে নিজেকে রাখতে পারেন, চেষ্টা করেন, সচেতন থাকেন, শরীরচর্চা করেন, যথেষ্ট ভালো থাকবেন। আর যদি মনে হয় যে না এইভাবে আমি চলবো, নানানভাবে আমার যা খুশি হোক, তাহলে কিন্তু স্বাস্থ্যের প্রবলেম আপনার আসতে পারে। রিচ খাবার থেকে দূরে থাকতে হবে এবং আপনার শরীর চর্চা করতে হবে, মাঝে মধ্যে ডাক্তারি চেক আপ করাতে হবে, তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন। তাই শরীর নিয়ে কিন্তু সচেতন থাকা প্রয়োজন আছে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, এগুলো কিন্তু পজিটিভ। তাই আমি বলবো যে ভালোভাবে অ্যালার্ট থাকুন। প্রোগ্রামটা দেখার পর তর্ক বিতর্কে জড়াবেন না। নানাভাবে কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে, সেগুলো চ্যালাট করে দিন। সাংসারিক সুখ শান্তি বজায় রাখুন, যথেষ্ট ভালো থাকবে এই সেপ্টেম্বর মাস। সাংসারিক দিক থেকে কিন্তু কোনো রকম সমস্যা আসার সম্ভাবনা নেই। স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু লক্ষ্য করা যাবে। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের আমি অনুরোধ করব যে এই ভালো সম্পর্কটা যেন ভালো থাকে, সেই ব্যবস্থাটাই আপনারা রাখবেন। অর্থাৎ তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন, অনেকটাই ভালো থাকতে পারবেন। আর যদি মনে হয় যে না যেরকম আছি সেরকমই থাকবো, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। লাভ রিলেশন নিয়ে যদি বলি, তাহলে বলবো কিছুটা সমস্যা দেখা দিতে পারে। আপনারা লাভ রিলেশনে আছেন, বিবাহ পর্যন্ত নেবেন, আলোচনা সারবেন, একত্রে বাড়িতে জানাবেন, সেইগুলো কিন্তু একদম এই মাসে করবেন না। করলে পরে হয়তো আপনারা বিবাহ পর্যন্ত নিয়ে যেতে চাইছেন, দেখাশোনা বা কথাবার্তা বলে ঠিক করে রাখতে চাইছেন, সেটা এই মাসে না করাই ভালো। কারণ এই মাসটা আপনারা দুজনকে নতুন করে চিনতে পারবেন, কোনো সমস্যা থাকলে আপনাদের সামনে চলে আসবে। তার পরবর্তী সময় আপনারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর এই মুহূর্তে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, ধরুন বিবাহ পর্যন্ত আপনারা নেবেন, সিদ্ধান্ত নিলেন, ঠিক হয়ে গেল, বিয়ে হয়ে গেল, সেটা ডিভোর্স হয়ে যেতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে। যে কারণে বলবো সম্পর্কটা যেরকম আছে থাক, বিবাহ পর্যন্ত নেবেন, আলোচনা সারবেন, সেপ্টেম্বর মাস পার করে। এই সেপ্টেম্বর মাস এড়িয়ে যাওয়াই ভালো। আশা করি বুঝতে পেরেছেন। এই মাসিক রাশিফলগুলো তখনই মিলবে যখন আপনার জন্মছক বা হস্তরেখায় মিনিমাম 4টে গ্রহ ভালো থাকবে। যদি সব গ্রহ খারাপ থাকে, আপনার রাশি যতই বলি না কেন মিলবে না। এই কারণে আপনার দায়িত্ব আপনার জন্মছক বা হস্তরেখা ভালো করে মিলিয়ে দেখে নেবেন কতটা সাপোর্ট করছে আপনার গ্রহ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।